নমস্কার বন্ধুরা, আজকে দেখুন সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি। এখন তো ভীষণ গরম পড়েছিল কয়েকদিন, আজকে একটু দেখুন মেঘলা ওয়েদার হচ্ছে আর বাচ্চাদেরও গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, বাচ্চারাও সবাই বাড়িতে আছে। বাচ্চারা একটু আবদার করছে যে আজকে ব্রেড চপ খাবে, তাই আজকে ব্রেড চপের রুটি নিয়ে চলে এসেছি। দিদি আর আমি ওদেরকে ব্রেড চপ বানিয়ে খাওয়াবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। বন্ধুরা দেখুন, আজকে ব্রেড চপ বানানোর জন্য যে স্লাইস করা রুটি কিনে এনেছি, এগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি আর মশলাও রেডি করে নিয়েছি। চলুন তাহলে আগে এবার পুরটা বানিয়ে নিই। তোমার কড়াটা বুঝতে জ্বলে গেছে? হ্যাঁ জ্বলে গেছে। বড়মা আমরা খেলতে যাচ্ছি, বানানো হয়ে গেলে আমাদেরকে ডাকবো। ঠিক আছে, যা খেলতে যাতে সব দল বেঁধে সব ছুটে পালাচ্ছে। যা পারে বলো, ওরা গেছে একটু শান্তি ভাবে বানাতে পারবো বলো, না প্রচুর জ্বালাইতো শুধু। সে বলে এটা করো, সে বলে এটা করো। দিদি নাও, চলো এবার পুরটা বানিয়ে নি। ঠিক আছে, তেল দাও আমাকে প্রথমে। কড়াইতে তেলটা দিয়ে দিই প্রথমে। এরপর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, সাথে আদা কুচিটাও দিয়ে দিই। হালকা নেড়ে অল্প একটু লঙ্কা গুঁড়িয়ে দিয়ে দিলাম এতে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিই। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সাথে গরম মশলাটাও দিয়ে দিই। সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নামিয়ে নেব। দিদি তুমি পুরটা নামাও, আমি ততক্ষণে রুটিগুলো কেটে নিই। হ্যাঁ হ্যাঁ কেটে নাও। দেখুন বন্ধুরা, এই স্লাইস করা রুটিগুলো প্রত্যেকটা রুটি এইভাবে কোনাকুনি করে কেটে নেব চপ বানানোর জন্য। দিদি যাই বলো, কয়েকদিন পর কিন্তু একটু মেঘলা ওয়েদারে একটু শান্তিতে বসতে পেরেছি বলো। তারপরে আবার বাতাসটাও খুব সুন্দর আছে। তারপরে আবার ব্রেড চপ জমবে ভালো। এই জন্য তো বাচ্চারা খুব বায়না করছিল যে ব্রেড চপ বানিয়ে দেবো। জলটা দাও না। তোমার তো ওইদিকে রুটি কাটছে আর আমি এদিকে তাহলে বেসনের গোলাটা বানিয়ে নিই। লসমা তুমি পুর লাগাও আর আমি এদিকে ভাজা শুরু করে দিই। আমি অলরেডি বানানো শুরু করে দিয়েছি। তেল দিয়ে দাও। দিয়ে দিচ্ছি দাও। বন্ধুরা আপনাদেরকে এবার দেখিয়ে দিই রুটির ভিতরে কিভাবে আলুর পুরটা লাগাতে হয়। দেখুন অল্প একটু আলু নিয়েছি, এবার এটাকে চার সাইডে ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে। দিয়ে এর উপরে আরেকটা রুটি নিয়ে এর সাইজে চেপে দিতে হবে। দিয়ে এটা আবার বেসনের মধ্যে গুলিয়ে ছেড়ে দেবে। দিদি এই না তুমি ছাড়ো। দাও দাও, আমার তেলও গরম হয়ে গেছে এদিকে। তোমার পকোড়াগুলো একবার দেখো শুধু কেমন দেখাচ্ছে। সত্যি দারুণ দেখাচ্ছে বলে, একদম দোকানের মতো। না তাড়াতাড়ি ভাজা সবগুলো, তুমি বাচ্চারা চলে আসবে। তোমার বাচ্চাগুলোকে ডেকে দাও, সব ভাজা শেষ হয়ে গেল। তোমাকে বলতে হবে না, ওরা অলরেডি আসছে ছুটে ছুটে। তোরা কি টাইম জানিস কোন টাইমে আসবে? আর এরাও রেডি। হ্যাঁ লাও, ওদেরকে দিয়ে দাও। আরে কে রে, সমু যে পেছনে পড়ে রয়েছে, সব ছোটটা পেছনে বসে গেছে। এই রে সমুকে দেখতে পাইনি, সমুকে সবথেকে বড়টা দেবো। এই নে সমু, সবচেয়ে বড়টা তো। খেয়ে নে খেয়ে নে। কি রে গরম হচ্ছে? এই নে ঠান্ডা হচ্ছে তো আস্তে আস্তে, গরম গরম খেতে হয়। দাও
এইটা নিবি? কোন দেওয়া ঠান্ডা না? এইটা ঠান্ডা হয়ে গেছে বুঝলি। সমু কেমন লাগছে রে? ভালো লাগছে। বলে দিয়েছে মানে মুখটা দেখেছো? সত্যি বন্ধুরা আজকে ব্রেড চপটা খুব সুন্দর হয়েছে, বাচ্চারা খেয়েছে। আর বাকিগুলো অন্যান্য বাচ্চাদের জন্য রেখে দেবো। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন বাচ্চাদের জন্য। আর আমাদের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।